এটা দেখো দিয়া, দেখো তুমি যত এটা দেখবে তত তোমার মধ্যে জেতার ইচ্ছেটা আরো প্রবল হয়ে উঠবে। দেখো আজ থেকে 10 বছর আগে মায়াঙ্ক আমার সাথে যে অন্যায় করেছিল সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি দিয়া, অস্ত্রটা শুধু বদলেছে। এবার আমার অস্ত্র তুমি, তুমি দিয়া বলো তুমি খেলবে, তুমি খেলবে আর জিতবে। তার জন্য প্রথম তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে 5 দিন বাদে যে ফিটনেস টেস্ট আছে সেটা খুব ভালোভাবে তোমাকে ক্লিয়ার করতে হবে। বলো পারবে? পারবে বলো, বলো মায়াঙ্ক শর্মাকে তুমি হারাতে পারবে? বলো দিয়া, দিয়া মায়াঙ্ক আমার সাথে যে অন্যায় করেছে তার মুখ তোর জবাব তুমি দিতে পারবে? বলো তুমি পারবে? হ্যাঁ বলো দিয়া। পারবো, পারবো। আমি যখন কথা দিয়েছি আপনাকে তখন আমি নিশ্চয়ই পারবো, কিন্তু তার আগে আপনার কাছ থেকে একটা কথা জানা আমার খুব দরকার। কি কথা দিয়া, কি কথা বলো? 10 বছর আগে আপনার জীবনের ঠিক শেষ ম্যাচে কি কি হয়েছিল সেটা আমি আপনার নিজের মুখ থেকে শুনতে চাই। বলবেন আমাকে? কি হল সেদিন ঠিক কি কি হয়েছিল বলুন আমাকে, বলুন। হ্যাঁ বলছি দিয়া, বলছি। যদিও সেটা 10 বছর আগের ঘটনা, তবুও সেই 10 বছর আগের ঘটনা এখনো আমার স্পষ্ট মনে আছে। আপনি তো খুব ভালো করেই জানেন আজ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ, আর ওর যদি এরকম অবস্থা হয় ও তো মেডিকেল টেস্ট পাসই করতে পারবে না, কোর্টে যাওয়া তো অনেক দূর কি বাত। এই ওষুধগুলো লিখে দিলাম, ওনাকে এক্ষুনি খাওয়াতে শুরু করুন। আশা করছি ম্যাচের আগে উনি ফিট হয়ে যাবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আশিস দা, এই প্রেসক্রিপশনটা নিয়ে যাও আর স্টোর রুম থেকে মেডিসিনগুলো নিয়ে এসো। যাও। আমি? হ্যাঁ, তুমি ছাড়া কে আনবে আশিস দা? আমি আনবো? হ্যাঁ আশিস দা, তুমি আনবে। কেন বলো তো? তুমি তো আমাদের টিমের ম্যানেজার, তুমি তো আমাদের দেখভাল করবে। আর তাছাড়া আর্য কীভাবে কষ্ট পাচ্ছে দেখো ওখানে। যাও যাও যাও, সময় নষ্ট না করে যাও, এটা এগুলো নিয়ে এসো। যাও 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 যাও। আর্য আর্য আর্য, হিম্মত রাখ মেরে ভাই, হিম্মত রাখ। আরে মেডিসিনগুলো খেলে তুই আবার ঠিক হয়ে যাবি, তুই ম্যাচটা খেলতে পারবি আর্য। তো ম্যাচ খেলে গাবি, জিতে গাবি। হ্যাঁ তুই খেলবি তো জিতবিও। আরে খুব পেন হচ্ছে না ভাই? হ্যাঁ খুব একটু 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 ওয়েট কর, একটু ওয়েট কর, এক্ষুনি নিয়ে আসবে। ওই তো আসিস চলে এসছে। মেডিসিনগুলো এনেছো? হ্যাঁ ওকে খাইয়ে দাও। আর্য আমি দেবো? হ্যাঁ হ্যাঁ আশিস দা, তুমি খাওয়াবে। আচ্ছা মেডিসিন খালে হ্যাঁ ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। আশিস দা খাওয়াও। হ্যাঁ হ্যাঁ খাও। ওই ওষুধটা আসলে নিষিদ্ধ ড্রাগ ছিল দিয়া, আমি প্রথমে বুঝতে পারিনি। মায়াঙ্ক শর্মা আশিস দাকে ভয় দেখিয়ে
মা, হ্যাঁ মা বলো। হ্যাঁ রে আর্য, তোদের প্র্যাকটিসের টাইম তো 3 ঘন্টার, এখন ওখানে কি করছিস? তাড়াতাড়ি বাড়ি আয়, দিয়ার ব্রেকফাস্টের সময় হয়ে গেল। আচ্ছা মা, দাঁড়াও, যে কনসার্ন তুমি তাকে ডাইরেক্টলি বলো, আমি স্পিকার মোডে ফোনটা দিচ্ছি। ওকে? হ্যাঁ মা বলো। শোনো দিয়া, আর 5 দিন পর তোমার ফিটনেস টেস্ট। আমি চাই এই কদিন তুমি স্ট্রিক্ট ডায়েটের মধ্যে থাকো, সময় মতন খাওয়া দাওয়া করবে, সময় মতন প্র্যাকটিস করবে আর রেস্ট নেবে। এখন বলো তো ঘড়ি ধরে ঠিক কখন তোমরা বাড়িতে আসছো? মা তুমি কিছু চিন্তা করো না, আমরা একটু পরেই বাড়ি ফিরে যাব। হ্যাঁ তাড়াতাড়ি এসো, আমি রাখছি। রাখছি মা। আয়। মায়ের কাণ্ড দেখেছেন? বলছে আমি নাকি সারাদিন খাবো দাবো ঘুমোবো আর প্র্যাকটিস করবো। আচ্ছা বাড়ির কাজ সেগুলো তো এক ধরনের প্র্যাকটিস, তাই না? আচ্ছা একটা জিনিস ভেবে দেখুন তো, আশিস বাবুকে যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে তো মায়াঙ্ক শর্মার বিরুদ্ধে কোনো না কোনো প্রমাণ আমরা নিশ্চয়ই খুঁজে বের করতে পারবো, তাই না? আচ্ছা আশিস বাবুকে আমরা খুঁজে বের করতে পারি না? বলুন না। কি হলো, আমি কি কিছু ভুল বললাম? না দিয়া, আসলে আমি অন্য একটা কথা ভাবছিলাম। এই মায়াঙ্ক শর্মা 10 বছরে কিন্তু এক ফোঁটাও পাল্টায়নি। ওর লোভ, ওর হিংসে, অন্যের ক্ষতি করতে চাওয়া, ও বরাবরই কিন্তু সেটাই করে এসেছে আর এখনো সেটাই করে। ওর অস্ত্রগুলো কিন্তু বদলায়নি, আর তার আঘাত সবার আগে কিন্তু তোমার উপর এসে পড়বে দিয়া। তাই এবার তোমাকে কিন্তু আরো অনেক বেশি সতর্ক থাকতে হবে। অনেক বেশি সতর্ক। মা, কিছু বলবে? হ্যাঁ তোমার কাছে একটা আর্জি নিয়ে এসেছিলাম। আর্জি? কি আর্জি বলো? আসলে সামনে তো দিয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট, তাই এই সময় দিয়ার অনেক স্পেশাল কেয়ারে থাকা উচিত। এই যেমন টাইমলি খাওয়া দাওয়া করা, ঘুমোতে যাওয়া। তাই আমি ভাবছিলাম দিয়ার দেখাশোনার দায়িত্বভার তুমি যদি আমাকে দাও। সত্যি ভাইকে অবিশ্বাস না করে সত্যি ভাইকে একটা সুযোগ দেওয়া উচিত, তাই না মা? ঠিক আছে, নিহার যখন চাইছে তোমার খেয়াল রাখতে তখন রাখুক। বাপরে বাপ, এতক্ষণে তাহলে বরফ গলল। জয় বজরংবলী।